অনেকদিন পর আমরা ক্লাস করছি। আম তোমাদের যদি ভুলেও থাকো সূত্রগুলো, কোনো সমস্যা নেই। আমরা রিক্যাপ করব। কোনো পড়া বুঝতে প্রবলেম হলে অবশ্যই বলবা। আর আশা করছি খুব একটা প্রবলেম হবে না। আমরা দেখি শুরু করি, চলো। আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করি। আশা করছিলাম আমরা ও পর্যন্ত খুব সম্ভবত করেছি। আমরা তাহলে পি থেকে শুরু করি। দেখো প্রশ্নটা পড়ো, কি বলেছে? যে চিত্রে সি হচ্ছে বৃত্তের কেন্দ্র। এই তো সি আমার এখানে দেয়া আছে। এই সিটা হচ্ছে কত? সিটা হচ্ছে 4, কে। এটা বৃত্তের কেন্দ্র। বলেছে বৃত্তটির এ বি স্পর্শকের সমান্তরাল, এই এ বি স্পর্শকের সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় কর। ব্যাপারটা কি রকম? আমাকে এখানে দেখো কি দিয়েছে। এখানে আমাকে এই সি পয়েন্টটা দিয়েছে বৃত্তের কেন্দ্র। এখানে দেখো ডি বিন্দুটা দিয়েছে এখানে 8,5, 4,5। আর এই দিক থেকে দেখো আমাকে এই তো এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু। মানে এই এ বি একটি স্পর্শক, এই কথাটা বলে দিয়েছে। ঠিক আছে, এ বি হচ্ছে একটি স্পর্শক, এই কথাটা বলে দিয়েছে। তো বলল যে বৃত্তটির এ বি স্পর্শকের সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো আমরা কিন্তু এ বি স্পর্শকের সমান্তরাল এখানে কিন্তু একটা স্পর্শকই পাবো, তাই না? এই স্পর্শকটাই পাবো না? একটু বলো তো। এই স্পর্শকটাই কিন্তু পাবো। আর আমার কি করতে হবে? এই স্পর্শকটারই সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা করে ফেলি ম্যাথটা। আমরা একটু দেখি ম্যাথটা কিভাবে করতে হবে। চলো। ভাইয়া ডি কি মধ্যবিন্দু? মধ্যবিন্দু বা এরকম কিছু বলা নেই, জাস্ট একটা পয়েন্ট দিয়েছে যেটা হচ্ছে স্পর্শ বিন্দুটা। মধ্যবিন্দু হবে নাকি কি হবে এরকম কোনো ইনফরমেশন আমাকে প্রশ্নে দেয়। ঠিক আছে, তো চলো আমরা একটু ড্র করে ফেলি। এটা হচ্ছে আমাদের সেই স্পর্শকটা। এটা মনে করো আমাদের বৃত্ত। এটা হচ্ছে আমাদের বৃত্ত। ও আচ্ছা, বৃত্তটা আবার দেখো এটা কিন্তু কি করেছে, দুইটা অক্ষকে কিন্তু স্পর্শ করেছে। এই যে এইরকম। থাম, তাহলে আমি একটু এটা করে ফেলি। এই বৃত্তটা দেখো, এই বৃত্তটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে কিন্তু স্পর্শ করেছে, তাই না? দেখো এই যে উভয় অক্ষকে স্পর্শ করেছে। এখন এটা হচ্ছে আমাদের সেই স্পর্শকটা, এটা হচ্ছে আমাদের সেই স্পর্শক। এখন দেখো দেয়া আছে কি কি, আমাকে বৃত্তের কেন্দ্র দিয়েছে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। সি কত? সি হচ্ছে 4, কে। ঠিক আছে, তারপর আমার এটা এফ, এই পয়েন্টটা দিয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। এটা আমাদের ই পয়েন্ট। তারপর এটা আমাদের এ পয়েন্টটাই তো এখানে। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট। দেন এটা আমাদের বি পয়েন্ট। তারপর কি দিয়েছে দেখো, তারপর দিয়েছে ডি বিন্দুটা। এখন ডি বিন্দু মধ্যবিন্দু নাকি কি সেটা কিন্তু আমার এখানে বলা নেই। আর দেখে অবশ্য মনে হচ্ছে মধ্যবিন্দু, বাট আমরা আসলে ধরবো না। প্রশ্নে যেহেতু এভাবে কিছু বলা নেই, ধরাটা ঠিক হবে না। তাহলে ডি পয়েন্টটা দিয়েছে কি দেখো, ডি পয়েন্টটা দিয়েছে 8/5, 4/5। আমাকে বলেছে কি যে এই এ বি, আচ্ছা আমি ডি লিখেছি ভুল করে, বি হবে। বলেছে এ বি স্পর্শকের সমান্তরাল অপর স্পর্শকের সমীকরণটা নির্ণয় করে। তাহলে আমাকে একটু বলো তো, এই অপর স্পর্শকটা এখানেই হবে না? এটা আমাদের অপর স্পর্শক হবে না? চিন্তা করো তো। জি ভাইয়া। এটাই কিন্তু হবে, তাই না? এটাই হচ্ছে স্পর্শক হবে। আর এটারই আমাদের সমীকরণটা বের করতে হবে। তো এখন একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে আমাদের এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট একটু ভালো করে খেয়াল করো তো। আমরা কি বলতে পারি যে এখানে যে স্পর্শ বিন্দুটা আমরা পাবো, স্পর্শবিন্দু যেটা আমরা পাবো, এই স্পর্শবিন্দু এবং এই বিন্দুটার মধ্যবিন্দু আমাদের কেন্দ্র হবে? এটাকে বলতে পারি না আমরা? জি দেখো তো, ভাইয়া। এটা অবশ্যই বলতে পারি। কিভাবে বলতে পারি একটু চিন্তা করো। এটা হচ্ছে মনে করো আমরা কি করলাম, এই তো স্পর্শক থেকে ওপর লম্ব টানলাম। ঠিক আছে, স্পর্শক থেকে লম্ব টানলাম। এখন এখান থেকে আমরা যখন লম্বটা টানবো, এই লম্বটাই তো আমাদের স্পর্শবিন্দু হবে, তাই না? এই লম্বই তো আমাদের স্পর্শবিন্দু হবে। বিশ্বাস করো তো নাকি? এই লম্বটাই কিন্তু আমাদের স্পর্শবিন্দু হবে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ব্যাস। তো ব্যাসের একটা প্রান্ত
এটা দেয়া আছে, ব্যাসের কেন্দ্র এটা দেয়া আছে, আমাদের কোনোভাবে কি করতে হবে, এই ব্যাসের এই প্রান্তটা বের করতে হবে। ঠিক আছে, ব্যাসের এই প্রান্তটা বের করতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা সমীকরণটা পেয়ে যাব। এখন একটু চিন্তা করো তো, এখন একটু চিন্তা করো যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে বলো তো একটা বৃত্ত যখন উভয় অক্ষকে স্পর্শ করবে তখন আমরা সেখানে কি বলতে পারবো, বলো। G is equal to F. হ্যাঁ, মানে কি হবে দেখো, আমরা জানি যে একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন কি হয়, তখন জি স্কোয়ার সমান সি হয়। যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কি হয়, তখন হয় এফ স্কোয়ার সমান সি। আর যখন উভয় অক্ষকে স্পর্শ করবে তখন কি হবে, তখন হবে এই তো জি স্কোয়ার ইজিক্যাল টু এফ স্কোয়ার ইজিক্যাল টু সি। মানে মেইন কথা, আমার ভুজ এবং কোটি, কেন্দ্রের ভুজ এবং কোটি দুটার স্থানাঙ্কই কিন্তু সেম হবে, তাই না? আর একটু দেখো তো আমাদের বৃত্তটা কোন চতুর্ভাগে অবস্থান করছে, বলো। প্রথম প্রথম চতুর্ভাগ। তাহলে প্রথম প্রথম চতুর্ভাগ, তাহলে কি হবে, এখানকার কেন্দ্রের ভুজ কোটি দুইটাই কিন্তু কি হবে, পজিটিভ হবে। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এখানে এখানে বৃত্তটি বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, তাই না? বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে কি হবে, আমরা যেটা বলতে পারি যে এখানে তোমার এই তো জি স্কোয়ার, মানে মেইন কথা জি সমান আমার এফ হবে, মানে কেন্দ্রের ভুজ আর কোটি এটা সেম হবে, তাই না? কেন্দ্রের ভুজ আর কোটি এটা সেম হবে। তাহলে বলো তো আমার হচ্ছে ইয়েটা কত হবে, এখানে কেন্দ্রের ভুজ যদি আমার 4 হয়, কোটি কত হবে, বলো। 4. 4ই হবে, তাই না? অতএব কেন্দ্র সমান কত হবে, কেন্দ্র সমান হবে 4,4। হয়ে গেল, আমরা কেন্দ্র পেয়ে গেলাম। আমরা এখন এই তো এই বিন্দুটা জানি, আমরা এখন ব্যাসের অপর প্রান্ত বিন্দুটা বের করতে পারবো না, দেখো তো ব্যাসের অপর প্রান্ত বিন্দু, এই যে এটা আমরা ধরলাম এটা হচ্ছে আলফা কমা বিটা, আমরা কি আলফা কমা বিটা বের করতে পারবো, বলো তো। জি ভাইয়া। অবশ্যই বের করতে পারবো, তাহলে চলো করে ফেলি, করে ফেলো এখানে। তাহলে এখানে এখানে কি হবে, এখানে দেখো এই তো এই দুটার যোগফল হবে 4, মানে এই তো আলফা প্লাস 8/5 ডিভাইডেড 2 ডিভাইড ইজিক্যাল টু হবে 4, যোগফলকে 2 দিয়ে ভাগ করলে হবে 4, এটা আর কি। দেখো কত আসে আলফার মানটা, এটা আমার আসলে মাইনাস থ্রি মাইনাস, কত আসে দেখো তো আলফার মানটা, এটা হবে 8 থেকে 4.5 বাদ দাও, 4.5, হ্যাঁ না 4.5 না, সরি 8 থেকে কত বাদ দিব আমি বলো তো, না এইভাবে করলে আসবে না, 8 minus 8/5, 32/5. আরেকবার 32/5. 32/5। ওকে, আর পরেরটা হচ্ছে আচ্ছা পরেরটাও করে ফেলো, দেখো পরেরটা আমার কি আসবে, পরেরটা আমার আসবে হচ্ছে দেখো কি, এই তো বিটা প্লাস 4/5 ইজিক্যাল টু 4, দেখো আবার আবার বিটা প্লাস 4/5 ডিভাইডেড টু, এটা বারবার বলতে ভুলে যাচ্ছি, ইজিক্যাল টু এটাও 4 হবে, দেখো কত আসে এটা, 36/5. 36/5 হয়ে গেল। তাহলে আমরা আলফা পেয়ে গেলাম, আমরা বিটা পেয়ে গেলাম। আমার এখন কাজ কি, আমার এখন কাজ এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শক বের করতে হবে। তখন স্পর্শক বের করতে চাইলে আমাদের কি করতে হবে প্রথমে বলো তো, আমরা দুইভাবে ম্যাথটা করতে পারি, এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি। প্রথম কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এই তো এটার সমীকরণ বের করতে পারি, ঠিক আছে। আমরা কি করব, প্রথমে হচ্ছে এই তো ব্যাসের সমীকরণ বের করব, করে হচ্ছে এই বিন্দুগামী এটা লম্বরেখার সমীকরণ বের করব, এটা আমাদের একটা প্রসেস হতে পারে। আরেকটা প্রসিডিউর কি হতে পারে, আমরা এই বৃত্তের সমীকরণটা বের করব, তারপর বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করব, ঠিক আছে। তোমরা এখন বলো তোমরা কোনভাবে করতে চাও, দুইভাবেই করা যাবে, বলো কোনভাবে করতে চাও।
বলে ফেলো কোনভাবে তোমাদের কাছে সহজ মনে হচ্ছে, সেইভাবে আমরা করব। লম্ব রেখা ওটা দিয়ে করেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব দেখো, আমরা প্রথমে ব্যাসের সমীকরণটা বের করি। একটা কাজ করি, আমরা একটু নাম দিয়ে দিই। চলো, আমরা হচ্ছে এটাকে সি ধরলাম। আচ্ছা, সি দেয়া আছে, এটাকে আমরা পি ধরলাম, এটাকে আমরা কিউ ধরলাম। আমাদের এখন প্রথম কাজ কি হবে, এই পি কিউ রেখার সমীকরণ বের করতে হবে। করে ফেলো পি কিউ রেখার সমীকরণ। ভাইয়া, হ্যাঁ বলো। সমীকরণ বের না করে খালি ঢালটা বের করলে হয় না? হ্যাঁ, তাও হবে, খুব ভালো কথা। দেখো, আমরা সমীকরণ বের করলাম না, আমরা শুধুমাত্র কি করলাম, এটা ঢাল বের করলাম। আমরা জানি এই রেখার যে ঢাল হবে, এই রেখার ঢাল হবে কি, তার ইয়ে হবে না, ঢাল দুইয়ের গুণফল -1, সেখান থেকে আমরা কি করতে পারবো, এই রেখার ঢাল পেয়ে যাব। তারপরে তো একটা বিন্দু দেয়া আছে, ঢাল দেয়া আছে, আমরা সরলরেখার সমীকরণটাও বের করতে পারবো। কতভাবে ম্যাথ করা যায় দেখেছো, 3 ভাবে আমরা ম্যাথটা করতে পারি। আমাদের প্রথম প্রসিডিওর ছিল এই রেখার সমীকরণ বের করে এটা সমান্তরাল রেখা। আচ্ছা, এইভাবেও করা যেত, এই রেখার সমীকরণ বের করেও করা যেত, এটাও দরকার হবে না। আমরা কি করতে পারবো, এই রেখার সমীকরণ বের করে এটা লম্ব রেখার সমীকরণ বের করবো এই বিন্দুগামী। এটা আমাদের একটা প্রসেস হতে পারে। অথবা সমীকরণ বের না করে শুধুমাত্র ঢাল বের করে এটা বের করতে পারবো, এটাও একটা প্রসিডিউর হতে পারে। আরেকটা কি হতে পারে, এই বৃত্তের সমীকরণ বের করে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করবো। ঠিক আছে, তো চলো আমরা তাহলে করে ফেলি। তাহলে হচ্ছে আম, কোনটা করবা বলো, ঢাল বের করে করবা? ঢাল বের করে করো তাহলে, সমস্যা নেই। তাহলে একটা কাজ করে এখানে দেখো তো কি হবে। এখানে আমরা প্রথমে এই রেখার ঢালটা বের করি, পিকিউ রেখার ঢাল। দেখো পিকিউ রেখার ঢাল কত আসে, পিকিউ রেখার ঢাল আসবে কত দেখো তো, এই তো 4 মাইনাস 4/5 ডিভাইডেড 4 মাইনাস 8/5। ঠিক আছে, দেখো কত আসে। আর এই রেখার সমীকরণকে আমি দিলাম হচ্ছে RS। দেখো কত আসে এটা। 8/9। 8/9 আসে। হুম, এটা আসলো। ও না ভাইয়া, ভুল হয়েছে আমার। আচ্ছা দেখো, সমস্যা নেই। 4/3 আসে আই গেস, আমি ফোর বাই শিওর না। 4/3, জি ভাইয়া, 4/3। ছোট্ট একটা বিয়োগ, তাও বলে শিওর না। দেখতো, আচ্ছা দেখো, এই তো এখন পিকিউ রেখা, পিকিউ রেখা, এই রেখা, আর এই তো এই রেখা পরস্পর লম্ব। তাহলে বলো, অতএব আরএস রেখার মানে ঢাল কত হবে? অতএব আরএস, 3%। আরএস রেখার ঢাল কি হবে, উল্টে যাবে, সামনে একটা মাইনাস চলে আসবে, এই তো -3/4। এখন দেখো, আমরা আরএস রেখার ঢাল জানি, আর এখন এই তো আরএস রেখার উপর এটা একটা বিন্দু, এই বিন্দুটার মান জানি, তো আমরা খুব সহজে এখন এই সমীকরণটা বের করতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু বৃত্তের কোনো কনসেপ্ট আমার লাগলো না, আমার এখানে সরলরেখা দিয়ে সলভ করতে পারলাম। সরলরেখা কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারছো। তাহলে এখন কি করব, আরএস রেখার সমীকরণটা বের করে ফেলো। আরএস রেখার সমীকরণ কি হবে, এটা হবে এই তো y-y1 ইজ ইকাল টু এই তো m ইন্টু x মাইনাস x1। তোমরা চাইলে এভাবে উত্তর রাখতে পারো, অথবা একটু যোগ বিয়োগ করে সব করতে পারো। ঠিক আছে, এইভাবে অ্যাডমিশনে রাখলেও কোনো সমস্যা নেই, বাট একাডেমিকের ক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবা, এটাকে ভেঙে কোনো একটা আদর্শ ফরম্যাটে নিয়ে আসবা। হয় হচ্ছে ax প্লাস by প্লাস c এই আকারে রাখবা, অথবা y ইজ ইকাল টু mx প্লাস c এই ফরম্যাটে রাখবা, এইভাবে রাখবা না। তো চলো একটু দেখি এটাকে যোগ বিয়োগ করি আমরা। একটা কাজ করি, দেখো আমরা 20 দিয়ে গুণ করে দিই, আমরা 20 দিয়ে উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে এটা সব কাটাকাটি হয়ে যাবে। দেখো 20 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে 20y, আর 20 দিয়ে হচ্ছে গুণ করলে 4, 4 ইন্টু 36 কত হয় দেখো তো, 4 ইন্টু 36, 4 6 24, 4 হাত থাকলো 2, 3 4 12 আর 14, 144 হয়। জি ওকে, জি ভাইয়া। আর এখানে 20 দিয়ে গুণ করলে কি হবে দেখো, 20 দিয়ে গুণ করলে 5 3 5 15, x মাইনাস 32/5। এখন একটু এদিক ওদিক করো, যোগ বিয়োগ করো, তাহলে চলে আসে।
144 15 দিয়ে গুণ করো -15x, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 15কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে, 3 দিয়ে গুণ করে দাও, কত হবে? 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9। না, এখন একটু এদিক ওদিক করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 15xটাকে এই পাশে নিয়ে আসো, এটা হবে 15x প্লাস 20y, আর -144 -96 কত হয় দেখো তো? 244 থেকে 4 বাদ দাও, এটা হবে 240। ওর এটা তো আবার 5 দিয়ে ভাগ যাবে। উত্তর দেয়া আছে, এটা আবার 5 দিয়ে ভাগ যাবে। দেখো 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো? এটা পাবো 3x, এটা পাবো হচ্ছে 4y, 5 দিয়ে ভাগ করলে পাবো 5 4 20, 4 0 5 8 40। এটা উত্তর দেয়া আছে না দেখো তো? 3x plus 4y is 48। ওকে, হয়ে গেল। তো তোমরা এইভাবেও ম্যাথটা করতে পারো, অথবা কি করতে পারবা, দেখো আমার এই বৃত্তের সমীকরণ বের করাও কঠিন কিছু না। আমরা হচ্ছে বৃত্তের কেন্দ্র জানি, এই তো এতটুকু ডিস্টেন্স বের করলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, সেখান থেকে বৃত্তের সমীকরণ বের করব, তারপরে এই তো এই বিন্দুতে স্পর্শক বের করে ফেলবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো তো মাহিয়া, বুঝতে পারছো? মাহিয়া, বুঝতে পারছো? সরলরেখা না করলে কিন্তু এগুলো বুঝতে পারবা না। সরলরেখার কনসেপ্ট একদম ভালো থাকতে হবে, তাছাড়া এই ম্যাথগুলোতে প্রবলেম ফেস করবে অনেক, বুঝছো? বৃত্ত, কনিক, এই দুইটা চ্যাপ্টার সরলরেখা তোমার লাগবেই, তাছাড়া ম্যাথে অনেক প্রবলেম ফেস করবে। চলো এই কোয়েশ্চেনটা দেখি, সবাই বুঝতে পেরেছো এই ম্যাথটা? দেখো তো কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো, কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ঠিক আছে, চলো এই ম্যাথে যাই। কি বলেছে দেখো, এই বৃত্তের স্পর্শক অক্ষ দুইটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। এই বৃত্তের স্পর্শক দুইটা, মানে স্পর্শকটা অক্ষ দুইটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তাহলে স্পর্শকের সমীকরণ কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওকে চলো আমরা তাহলে শুরু করি ম্যাথটা। কঠিন ম্যাথ না, একদম সহজ করে চিন্তা করবা, বুঝছো? ম্যাথগুলো সহজ করে চিন্তা করবা, তাহলে দেখবা কঠিন লাগবে না। এই তোমাদের কাছে কি লেখাটা বেশি মোটা মনে হচ্ছে নাকি ঠিকঠাক আছে বলো তো? একটু মোটা লাগতেছে আগে থেকে। হ্যাঁ একটু মানে এটা মানে উইথটা বেড়ে দিয়েছি, প্রবলেম হয় না তো তাই না? প্রবলেম হলে বলবা। ওকে, তাহলে দেখো এই তো এটা একটা বৃত্ত, এই যে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটার একটা স্পর্শক এটা। তো কি বলেছে দেখো, এই বৃত্তটার যে স্পর্শক, এই স্পর্শকটা অক্ষ দুইটা হতে সমমানের অংশ ছেদ করে। অক্ষ দুইটি হতে সমমানের অংশ ছেদ করে, তাহলে কি হবে? এই তো এখান থেকে যে পরিমাণ অংশ ছেদ করবে, এখান থেকেও একই পরিমাণ অংশ ছেদ করবে, তাই না? এই জিনিসটাই তো করবে। তো এখন আমাকে বলেছে যে যদি এটা কাজটা করে তাহলে স্পর্শকের সমীকরণটা কত হবে, এটা আমার বের করতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো বুঝছো, দেখো স্পর্শকটা কিন্তু এখানেও হতে পারে, স্পর্শকটা আরেকটা জায়গায় হতে পারে না, বলো তো কোন জায়গায়, কোন চতুর্ভাগে হতে পারে? সমমানের অংশ মানে কি, সমমানের একই চিহ্ন বিশিষ্ট বলেছে, মানে এই তো এটাও যদি পজিটিভ হয় এটাও হতে হবে পজিটিভ, তাহলে এরকম আমরা আরেকটা চতুর্ভাগ পাবো যেখানে দুইটাই হবে নেগেটিভ। আমরা কিন্তু তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ, আমরা তৃতীয় চতুর্ভাগেও কিন্তু এই সরলরেখার সমীকরণটা পাবো, স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, আমরা এটা অটোমেটিক্যালি পেয়ে যাব, সলভ করলে এমনিতেই পেয়ে যাব। চলো দেখি সেটা কিভাবে। তো আমরা ধরলাম যে এখান থেকে হচ্ছে এ পরিমাণ অংশ ছেদ করে, এখান থেকেও এ পরিমাণ অংশ ছেদ করে, যেহেতু বলেই দিয়েছে সমমানের অংশ ছেদ করে। তো আমরা ধরলাম এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ। ঠিক আছে, তো আমাকে একটু বলো তো যে এই তো অক্ষদ্বয় ছেদাংশের পরিমাণ দেয়া আছে, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কি হয় বলো? এই সরলরেখার সমীকরণটা কি হবে? x by a plus y by a is equal to 1. x by a
প্লাস ওয়াই বাই এ ইজ ইকাল টু 1। আমরা এই সরলরেখার সমীকরণ পেয়ে গেল। আমরা কোনোভাবে যদি এর মানটা বের করতে পারি তাহলে তো আমাদের কাজ শেষ। আমাদের কাজ হবে এখন কোনোভাবে এর মানটা বের করা। তো চলো আমরা একটু সুন্দর ফরম্যাটে নিয়ে আসি। উভয় পক্ষে এ দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু এ। ঠিক আছে, আর একটু সুন্দর করে নিয়ে আসো, বাম পাশে নিয়ে আসো। এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইজ ইকাল টু 0। ঠিক আছে, এখন এটা আমাদের বৃত্তের সমীকরণ দেয়া আছে। এই যেটা আমাদের বৃত্তের সমীকরণ দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 8y প্লাস 2 ইজ ইকাল টু 0। এখন আমাকে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র কত? -2,4 -2,4। ভেরি গুড। এই বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। বৃত্তের ব্যাসার্ধটা একটু বলো তো কত হবে? বলো, এই বৃত্তের ব্যাসার্ধ কত? বের করে ফেলো। এগুলো তো শেখাবো না এখন, তাই না? এগুলো তো আমরা 4.1-এ শিখে এসেছি। এখানে কেন্দ্র কেন্দ্র কত? -2,4। আর ব্যাসার্ধ কত হবে? এই তো √g² প্লাস f² মাইনাস c। ওকে, g² প্লাস f² মাইনাস c কত আসে? 3√2। জি ভাইয়া। ওকে, 3√2। আমরা বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এই তো, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এখন তোমরা আমাকে বলো, এখন আমি কি করতে পারি? বলো, এখন আমি কি করব? বলে ফেলো। সহজ সহজ কনসেপ্ট, একটু চিন্তা করো, একটু ভালো করে চিন্তা করো কিভাবে আমরা এখন এর মানটা বের করতে পারি। আমরা এই জিনিসটা এটা কিন্তু আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, এটা হয় কি ওই বৃত্তের ব্যাসার্ধের সমান। তো আমরা এখন কি করব? এই তো বৃত্ত থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্ব বের করব, আর এই লম্ব দূরত্ব কি হবে? এটা হবে ব্যাসার্ধের সমান। এই কাজটা করলে কিন্তু এর মানটা চলে আসবে। তাহলে চলো আমরা এখন এর মানটা বের করে ফেলি। তো এখন লেখো, এখানে এখানে অত বাংলা লিখলাম না, ঠিক আছে, ডিরেক্ট লিখে ফেললাম। যেহেতু এই বিন্দু থেকে এই রেখার ওপর লম্ব দূরত্ব কত হবে বলো তো? লম্ব দূরত্বটা কি হবে বলো? এখানে কি হবে? ডি সমান আর হবে। ঠিক আছে, ডি সমান আর। এই ডি হচ্ছে লম্ব দূরত্ব আর আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে কি করবা? এই বিন্দু থেকে এই রেখার ওপর লম্ব দূরত্ব বের করো। কি হয় সেটা? মডুলাস মডুলাস তারপর হচ্ছে এই বিন্দুটা এখানে বসাই দাও। -2 + 4 - a, নিচে হবে √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y সহগের উপর স্কোয়ার। এটা সমান কত হবে? এটা সমান হবে ব্যাসার্ধ 3√2। এখান থেকে এখন আমাদের এর মানটা বের করতে হবে। করে ফেলো। তো এখানে কি হবে দেখো তো? এখানে হবে আমার 2 - a, এখানে মডুলাস থাকলো 3√2, এই √2 গুণ করে দাও, কি হয়ে যাবে? 3√2 × √2 6 হয়ে যাবে। ঠিক আছে, 6 হয়ে যাবে। তাহলে এখন কি হবে? এখন এই তো মডুলাস চিহ্ন উঠাই দাও, 2 - a, এটা হয়ে যাবে +-6। এখান থেকে এখন আমরা এর মান দুইটা পেয়ে যাব। কত আসে দেখো তো? একবার প্লাস ধরে বের করো, একবার মাইনাস। 4 আসে আর কত? 8। 8 হয়ে গেল। আমরা এখন এর মান পেয়ে গেলাম। এর মানটা এখন এখানে বসাই দিব। তাহলে আমাদের দুইটা সমীকরণটা চলে আসলো। কত? x + y -4 একটা হবে, আর x + y -8 একটা হবে। ঠিক আছে, x + y -4 = 0 একটা সমীকরণ, আর x + y -8 = 0 এটা একটা সমীকরণ। ঠিক আছে, এমনি চলে আসলো। আমরা এখানে দুইটা সমীকরণ পাবো, বুঝতেই পাচ্ছিলাম। এই তো, এটা প্লাস কেন? এরকমই কি আসে? দুটো এরকম আসে? -4 আসে। আচ্ছা, -4। তাহলে -4 হলে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। বুঝতে পারলাম? বুঝতে পারছো পড়ো তোমরা? জি অনেকদিন ভাইয়া। অনেকদিন পর ক্লাস নিচ্ছি, কেমন ক্লাস নিচ্ছি নিজেও বুঝতে পারছি না। মাহিয়া বুঝতে পারছো? মাহিয়া কি আছে? অত নেই। বাকিরা বুঝতে পারছো? জি বাকিরা? ভাইয়া। ঠিক আছে, চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথ
আসি। সেম ম্যাথ দেখো, বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 16, বৃত্তে অঙ্কিত স্পর্শক ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে। তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে, এটা আমার বের করতে হবে। পারবা এই ম্যাথটা? বলো তো। সেম ম্যাথ না? খুবই সহজ একটা ম্যাথ। দেখো কি বলেছে। জি ভাইয়া পারবো। পারা যাবে। বলেছে এই তো, এই বৃত্তে অঙ্কিত স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে স্পর্শকের সমীকরণ কত, এটা আমার বের করতে হবে। তাহলে এখন দেখো, ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বলেই দিয়েছে। এই সরল রেখাটা বা স্পর্শকটা, আমরা তাহলে এখান থেকে এই স্পর্শকের ঢালটা পাবো না? দেখো তো, এই তো 30 ডিগ্রি দেয়াই আছে। আমরা জানি ঢাল মানে ট্যান থিটা। আমরা এখান থেকে খুব সহজেই কি পাবো, এই সরলরেখার ঢালটা পেয়ে যাব। তো আমাদের সরলরেখার সমীকরণটা যদি y is equal to mx plus c আমি ধরে নিই, আমার m এর মানটা তো পেয়ে গেলাম, শুধুমাত্র c এর মানটা বের করতে হবে। c এর মানটা বের করলেই আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলো তো কিভাবে এই ম্যাথটা করতে পারি। বলো, তোমরা বলো কিভাবে ম্যাথটা করব। তার আগে একটু চিত্র আঁকাই নিই। একটু। এই বৃত্তের কেন্দ্র 0,0 বুঝতেই পারছো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। এই বৃত্তের কেন্দ্র তোমার দেখো 0,0 এমনিতেই বুঝতে পারছো, দিয়ে দাও। এটা 0,0 আর ব্যাসার্ধ 4 হবে, সেটাও বুঝতে পারছো। তো এটা একটি স্পর্শক, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ধনাত্মক দিকের সাথে। মানে এই তো এরকম হবে না স্পর্শকটা, দেখো তো এরকম হবে না স্পর্শক। জি ভাইয়া। এই যে এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এই জিনিসটা হবে 30 ডিগ্রি। তো এখন চলো আমরা করে ফেলি। আমরা যেহেতু সরলরেখার হচ্ছে ঢালটা জানি, আমরা এখান থেকে সরলরেখার সমীকরণকে যদি এইভাবে লিখি, y is equal to mx plus c, এখান থেকে m এর মান আমরা এখানেই পেয়ে যাব। আমরা জানি কি m সমান tan থিটা না, m সমান tan থিটা, এই তো tan 30 ডিগ্রি ইন্টু x ভাইয়া প্লাস কল c। কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা এই তো জানি ঢাল সমান হচ্ছে tan থিটা, তো এখান থেকে tan থিটা করে আমরা কিন্তু এটা বের করতে পারবো। tan 30 এর মান কত বলো, tan 30 1/3। root 3 into x plus c। ঠিক আছে, আমরা একটু সুন্দর করে ফরম্যাটে নিয়ে আসে ট্রাই করি এটাকে। আমরা হচ্ছে ইয়ে করে দিই, root 3 তে গুণ করে দিই। আমরা পাবো হচ্ছে root 3y is equal to x plus root 3 into c। এ পাশ করে দাও, তাহলে কি হবে দেখো, x minus root 3y plus root 3c is equal to 0। আমরা এই সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। আমাদের এখন আলটিমেট কাজটা হচ্ছে এখান থেকে জাস্ট c এর মানটা বের করা। আমরা এই c এর মানটা কোনোভাবে যদি পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, সমীকরণটা পেয়ে যাব। তো এখন চলো আমরা এখন c এর মানটা বের করব। ঠিক আগের বারের মতোই আমরা কি করব, এই তো কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব, কিসের সমান হয় বলো, ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধের সমান হয়। এই তো ব্যাসার্ধ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 4 হবে, ব্যাসার্ধ এখান থেকে 4 হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা ধরে এখন করে ফেলো, সি এর মান তাহলে বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখন কি হবে, এখন এখন ওই তো ডি সমান আর। তাহলে ডি হচ্ছে কি কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব। এখন এই তো 0,0 থেকে এই স্পর্শকের উপর লম্ব দূরত্বটা বের করো, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে √3c। আর এখানে কি হবে দেখো, √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y সহগের উপর স্কোয়ার, এখানে 3 লিখলাম, ঠিক আছে, স্কোয়ার করে 3 লিখলাম। আর এটা সমান কি হবে, ব্যাসার্ধ 4 হবে। এখন এখান থেকে
দেখো সি এর মানটা কত পাবো আমরা, তাহলে এখানে মডুলাস উঠিয়ে দাও, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস মাইনাস √3c। এটা দেখো কত হবে, 3 আর 1 4, 4 কে রুট করলে 2, 4 2 8। এখান থেকে দেখো আমরা সি এর দুইটা মান পাচ্ছি প্লাস মাইনাস 8 ডিভাইডেড √3। এরকম কিছু আসে কি দেখো তো, এরকমই আসবে। জি ভাইয়া। শেষ তো আমাদের কাজ। এখন কি করব, এই সি এর মানটা এখানে বসাই দিব, এই সি এর মানটা এই সমীকরণে বসাই দাও, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখন এখানে এই তো এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি দেখো, x মাইনাস 3y, দুঃখিত √3y, x মাইনাস √3y প্লাস √3, c এর মান বসাই দাও, এটা কত হবে প্লাস মাইনাস 8 ডিভাইডেড √3, এটা সমান 0। এই √3 কাটাকাটি হয়ে গেল, আমরা পেলাম অতএব x মাইনাস √3y প্লাস মাইনাস 8 সমান 0। এটাই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। কত সহজ দেখো, কত সহজ একটা ম্যাথ, দেখেছ? বুঝতে পারলাম ম্যাথটা, এটাই উত্তর না? জি ভাইয়া। এটাই উত্তর। ওকে, এখন তোমাদের মনে আছে তোমাদের আমি একটা ইকুয়েশন বা একটা কনসেপ্ট শিখিয়েছিলাম, একটু চিন্তা করো তো। এই যে এখানে খুব সম্ভবত এখানে অথবা পরের ক্লাসে, থাম বের করি। এই জিনিসটা মনে আছে যে x² প্লাস y² ইজিক্যাল টু r² বৃত্তে y ইজিক্যাল টু mx প্লাস c, এই রেখাটা এই বৃত্তের একটি স্পর্শকর শর্ত কি ছিল? এটা ছিল কি দেখো তো, এই c এর মানটা কি হতে হবে, c এর মানটা হতে হবে তোমার প্লাস মাইনাস r √1 প্লাস m²। মনে আছে এটা? মনে আছে বলো। জি ভাইয়া। তাহলে এই জিনিসটা ব্যবহার করেও কিন্তু আমরা এই ম্যাথটা করতে পারবো। ঠিক আছে, এটা একটু আমরা কপি পেস্ট করি। এটার শর্ত কি ছিল এখানে লিখি সেটা, এই যে এই তো এই বৃত্তে আমাদের এই রেখাটি একটি স্পর্শকর শর্ত কি ছিল, আমার এই তো সি এর মান কি হতে হবে, সি এর মান হতে হবে প্লাস মাইনাস r √1 প্লাস m²। তো এই কাজটা করলে কিন্তু আমাদের লাইফ অনেক সহজ হয়ে যাবে। দেখো সব মান আমাদের দেয়া আছে, আমাদের সি এর মানটাই তো বের করতে হবে। এম এর মান তো আমরা জানি, এখানে আমরা এম এর মান জানি কত, এম এর মান আমরা বের করলাম হচ্ছে tan 30 অথবা 1/√3। বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ এখানে আমরা 4 দেখলাম, তাহলে এটা সমীকরণ কি হবে, y ইজিক্যাল টু mx প্লাস c। সি এর মান কি হবে এটা, তো সি এর মানটা এখান থেকে বের করে ফেলো, কত হয় দেখো, সি সমান হবে প্লাস মাইনাস r √1 প্লাস m²। দেখো কত আসে, ওটাই আসবে, দেখো ওটাই আসবে, 8/√3 আসলো না, ওটাই আসবে দেখো, ওটা আসে, জি ভাইয়া, ওটাই আছে। ওটাই আসে। তাহলে কি হলো, এই তো সি সমান হচ্ছে প্লাস মাইনাস 8/√3। এখন এখানে মান বসাই দাও, তাহলে তো কাজ শেষ আমাদের। এই তো ঢাল আমার কত বের হয়েছিল, ঢাল বের হয়েছিল 1/√3, তাহলে 1/√3x, আর সি এর মান এখান থেকে বের হলো প্লাস মাইনাস 8/√3। শেষ। এইভাবেও আমরা করতে পারবো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা একাডেমিকে এইভাবে করতে পারবো না, একাডেমিকে আমাদের এইভাবেই করতে হবে। বাট যদি কোনো কারণে এমসিকিউ চলে আসে অথবা তোমরা অ্যাডমিশনে চলে যাও, তাহলে তোমরা কি করতে পারবা, এই প্রসেস ব্যবহার করেও এই সমীকরণটা বের করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো তো ম্যাথটা, জি ভাইয়া। তাহলে কি দেখলাম আমরা, যে এই বৃত্ত, এটা মনে রাখবে, এটা কিন্তু সবসময় এই বৃত্তটাই হতে হবে, মানে কেন্দ্র 0,0 বিন্দুতে থাকতে হবে। তাহলে এই বৃত্তে y ইজিক্যাল টু mx প্লাস c, এই রেখা একটি স্পর্শক হওয়ার শর্ত হবে c ইজিক্যাল টু প্লাস মাইনাস r
ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে আমরা এই তো এখানে আমরা সব কিছু জানি, আমরা এম এর মানটা জানি, আমরা আর এর মান জানি, এখান থেকে আমরা খুব সহজেই এই সমীকরণটা বের করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো তো এই ম্যাথটা দেখি, এই ম্যাথে কি বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার বৃত্তে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে ট্যান ইনভার্স 2/5 এই পরিমাণ কোণ উৎপন্ন করে। তাহলে এই স্পর্শকের সমীকরণ কত, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই স্পর্শকের সমীকরণ কত এটা আমাদের বের করতে হবে। তো আমরা এখন আর ওই বড় প্রসেসে না গেলাম, তুমি তো বুঝতেই পেরেছো এই ম্যাথটা কিভাবে করতে হবে। তো আমরা একটু এটাকে শর্টকাটে করার ট্রাই করি, চলো শর্টকাটে করলে তো অনেক সহজ হবে। তাহলে দেখো, আমাদের প্রথম দেখার বিষয়, আমাদের বৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, এই ফরম্যাটে আছে। এই ফরম্যাটে না থাকলে কিন্তু আমরা এই শর্টকাটটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তো অবশ্যই কি করবা, এইরকম ফরম্যাটে থাকলে তুমি তখন শর্টকাটটা ব্যবহার করতে পারবা। আর এই তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ দেয়া আছে, তখন আমাদের স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো আমাদের যদি স্পর্শকের সমীকরণটা আমরা y ইজিক্যাল টু mx প্লাস সি ধরে নিই, এটা আমাদের কিসের সমীকরণ, এটা হচ্ছে আমাদের এই ট্যানজেন্টের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ। তো আমরা এখন কি করব, আমরা এখন সি এর মানটা বের করি, ঢাল তো দেয়াই আছে। এখানে ঢাল কত দেখো, এখানে এই ঢাল হচ্ছে ট্যান থিটা, তো ট্যান এই ট্যান ইনভার্স 2/5। এখন বলো তো এই ট্যান ইনভার্স আর ট্যান কাটাকাটি হয়ে যাবে না, বলো তো, ট্যান জি ইনভার্স আর ভাইয়া। ট্যান, এটা আসলে কাটাকাটি হয় না, এটা আমরা যখন ইনভার্স ত্রিকোণমিতি করব তখন শিখতে পারবো। ওকে, তো এটা আমার ঢাল চলে আসলো, আমার এখন সি এর মানটা বের করলেই হয়ে যাচ্ছে। তো এখানে বলো তো বৃত্তের ব্যাসার্ধ কত, এখানে বৃত্তের ব্যাসার্ধ কত, এখানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ এ হবে, তাহলে এটা আমাদের এর মান। আমরা এখন কোনোভাবে সির মানটা বের করতে পারলেই কাজ শেষ। তো লেখো এখন, এখন এই সি সমান কি হবে, প্লাস মাইনাস ব্যাসার্ধ রুট ওভার 1 প্লাস ঢালের উপর স্কোয়ার। তাহলে তো প্লাস মাইনাস ব্যাসার্ধ আমার এখানে এ, ব্যাসার্ধ আমার এ, রুট ওভার 1 প্লাস ঢাল হচ্ছে আমার 2/5 তার উপর হোল স্কোয়ার। কত আসে দেখো, এই প্লাস পার্টটুকু, মাইনাস আরেকবার 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 খালি ওই পার্টটুকু। আরেকবার। জি ভাইয়া, খালি এই রুটের পার্টটুকু বলবো নাকি হ্যাঁ, পুরাটা বলবো? একই, সমস্যা নেই, রুটের পার্টটুকুই বলো। রুটের পরেরটুকু হচ্ছে রুট ওভার 29/25। রুট ওভার 29/25। হ্যাঁ, রুট 29/25। আচ্ছা, তাহলে তো 25টা ইয়ে হয়ে যাবে না, রুটের বাইরে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা 5 হয়ে যায়। 5 হয়ে যাবে, তাহলে কত হবে, রুট ওভার 29/5। এটা আমাদের সি এর মান আসলো। সি এর মান কত, প্লাস মাইনাস রুট ওভার 29/5 এ। শেষ আমাদের কাজ। এখন আমি এই সি এর মানটা কি করব, এই তো y ইজিক্যাল টু mx প্লাস সি এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে অতএব স্পর্শক, এই ম্যাথগুলো অ্যাডমিশনে গিয়ে পাবা। তাহলে y সমান কি হবে, m এর মান কত আমরা বের করলাম 2/5, m এর মান হবে 2/5, 2/5 x, আর c এর মান কত, প্লাস মাইনাস রুট ওভার 29/5 এ। অ্যাডমিশনে এইভাবেই রাখতে পারবা, মডিফাই করতে হবে, এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও যদি আসে, তুমি রিটেনে এইভাবে করলেও কোনো সমস্যা হবে না, এইভাবেই রাখতে পারো। বুঝতে পারলাম ম্যাথটা, দেখো তো সারা, মৌ, আদি। জি ভাইয়া। ঠিক জি আছে, ভাইয়া। জি ঠিক আছে, ভাইয়া। চলো পরে ম্যাথটাতে যাই, চেঞ্জ হচ্ছে কেন বারবার। এই ম্যাথটা দেখো, তখন বাচ্চাদের ম্যাথ তোমাদের কাছে বলেছে 1, কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই রেখাকে স্পর্শ করে, তার সমীকরণ নির্ণয় করো। পারবা না ম্যাথটা? জি ভাইয়া। কত সহজ একটা ম্যাথ দেখো, বলেছে এটা জি আমার ভাইয়া। একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণ আমাদের বের করতে হবে। তার মধ্যে বৃত্তের কেন্দ্র দিয়েই দিয়েছে তোমাকে,
বৃত্তের কেন্দ্র দিয়েছে 1, -3 আর বলেছে এই বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এই রেখাটা। এই বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এই রেখা 2x - y - 4 = 0। তাহলে আমি বৃত্তের কেন্দ্র জানি, আমি কোনোভাবে বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারলেই তো কি হয়ে যাবে, বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। তো ব্যাসার্ধ বের করা খুব কঠিন কাজ আমাদের কাছে এখন, বলতো? মোটেও কঠিন কাজ না না। ভাই। আমরা সবাই জানি কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্বই বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তাহলে এই কনসেপ্ট ব্যবহার করে আমরা এখন আর এর মানটা বের করে ফেলি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই বাংলা কথাগুলো লিখবা যে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। তারপর লিখবা যে এখানে আর ইজিক্যাল টু, এই মডুলাস দিলাম, সিদ্ধ করে দাও। তাহলে 2 × 1 -3 মানে +3 হয়ে গেল, তারপর -4 √ এই x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। কত আসে দেখো, এটা আসবে হচ্ছে 3 আর 2 5, 5-এর থেকে 1 বাদ দাও, 4 বাদ দাও 1 হবে, তাহলে 1/√5 এটা আসে, তাই না? আর জি এর মান ভাইয়া। 1/√5। ওকে, খুব ভালো কথা, এটা চলে আসলো। এখন আমি বৃত্তের কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, আমার কাছে তো এখন কঠিন কোনো কাজ না। অতএব এই বৃত্তের ইকুয়েশন কি হবে, x - 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার = ব্যাসার্ধের ওপর স্কোয়ার। তোমরা এইভাবেও রাখতে পারো, কোনো সমস্যা হবে না। বাট একাডেমিক পরীক্ষায় একটু এটাকে ভেঙে দেখে। ঠিক আছে, আমরা আপাতত এই পর্যন্তই রাখলাম। বুঝতে পেরেছি ম্যাথটা? দেখো তো। হুম, জি ভাইয়া। ওকে, চল পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কি বলেছে? এই ম্যাথ আই থিঙ্ক, বাপরে, নির্ণয়যোগ্য নয়। নির্ণয়যোগ্য নয় মানে কি? আচ্ছা, নির্ণয়যোগ্য নয় মানে tan 90 আসবে। ওকে, কোয়েশ্চেনটা দেখো, বলেছে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। বৃত্তের কেন্দ্র 0, -1 যা এই রেখাকে স্পর্শ করে, বলেছে এই বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয় করো। তাহলে আমাকে একটু বলো তো এই ম্যাথটা কিভাবে করতে হবে, কিভাবে করব ম্যাথটা? প্রত্যেক কেন্দ্র আর 1, এর ঢাল বের করবো। হ্যাঁ মানে, তারপর লম্ব। না, এরকম না, আমরা প্রথমে ভাইয়া, কি করব? হ্যাঁ বল। ফার্স্টে তো ওই আগের মতো করে বৃত্তের সমীকরণটা বের করব। ভেরি গুড, তারপর? তারপর হচ্ছে 1, বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওটার ঢাল বের করবো বৃত্তের ওই সমীকরণ থেকে। ভেরি গুড, ঠিক আছে, বুঝতে পারলাম স্যারা। আমরা কি করব, প্রথমে আমরা বৃত্তের সমীকরণটা বের করব। আমার বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক বের করতে বলেছে। তাহলে আমি যদি বৃত্তের সমীকরণটা বের করে ফেলি, স্পর্শক বের করা তো কঠিন কিছু না, আমরা সূত্র জানি। তো আমরা প্রথম কি করব, আগের ম্যাথের মতো এই তো স্পর্শকটা বের করব, মানে বৃত্তের সমীকরণটা বের করব, তারপর এই বিন্দুতে স্পর্শক বের করব। চলো করে ফেলি। এটা মনে হয় 3-এর লাস্ট ম্যাথ বা 4, যেটাই করাচ্ছি এটার মনে লাস্ট ম্যাথ। ঠিক আছে, ওকে। তাহলে কি করব, এই তো বৃত্তের কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্ব হবে ব্যাসার্ধের সমান। ধার করি একটু ছবিটা, গ্রাফটা ধার করি। তোমাদের আমি একটু, বুঝছো, ম্যাথ আমি একটু বেশি পড়াবো কয়েকদিন, মানে এই কয়েকদিন আমি হচ্ছে বান্দরবান যেতে পারি, তো তো তোমাদের আবার একটু মিস হয়ে যাবে। তো সেটা যেন না হয় সেজন্য আমি একটু তোমাদের এই কয়েকদিন বেশি ক্লাস নেব। ঠিক আছে, দেখো, তাহলে এই তো বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, আর এই তো এটা হচ্ছে আমাদের স্পর্শ রেখাটা, স্পর্শক, এটা হচ্ছে 4x + 3y + 8 = 0। ঠিক আছে, এখন আমরা কি করব,
আমরা এখন এই তো বৃত্তের ব্যাসার্ধ বের করব। চলো করে ফেলি। তোমরা কেউ কখনো গিয়েছো বান্দরবান? না ভাইয়া। যাও, অ্যাডমিশন শেষ করো, তারপর ট্যুর দিও একটা। ওকে, দেখো আমি গিয়েছিলাম এর আগে, বুঝছো, একবার ক্লাস 11 মানে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে 2021 সালে গিয়েছিলাম 10 ফেব্রুয়ারিতে। আমরা ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। ওইবার মনে করো সাজেক, দেন হচ্ছে খাগড়াছড়িতে কি ব্রিসাং ঝর্ণা, ওখান থেকে গিয়েছিলাম তোমার চট্টগ্রামে, সেখান থেকে বান্দরবান, বেশ কয়েক জায়গায় ঘোরা হয়েছিল। ওকে, চলো এখানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত আসে দেখো তো। বুঝতে পারলা তো কি করলাম? এই তো এক্স এর জায়গায় 0 বসালাম, ওয়াই এর জায়গায় -1 বসালাম, আর হচ্ছে তোমার 8 এর জায়গায় 8, তারপর √4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত আসে? 1 আসে কি? 1 আসে না? এখানে 5, নিচে 5, 1 আসবে। হয়ে গেল। আমরা এখন কি করব? বৃত্তের সমীকরণটা বের করে ফেলবো। তাহলে এই বৃত্তের সমীকরণ হবে x - 0 হোল স্কোয়ার y + 1 হোল স্কোয়ার ইজ ইকাল টু 1 স্কোয়ার। এখন একটু সাজাও সুন্দর করে। এটা হচ্ছে x স্কোয়ার a স্কোয়ার 2y + 1, এটা সমান হচ্ছে 1। তাহলে 1 1 তো কাটাকাটি হয়ে যাচ্ছে। আমাদের বৃত্তের সমীকরণ আসে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2y ইজ ইকাল টু 0। আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি। এখন বৃত্তের 1, বিন্দুতে কি করতে হবে? স্পর্শক বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ধরলাম 1, হচ্ছে এরকম একটা বিন্দু, এটা হচ্ছে 1, আমার এখন এই বিন্দুতে স্পর্শক বের করতে হবে। এখন বলো 1, বিন্দুতে স্পর্শক কিভাবে বের করব? বলে ফেলো। ভুলে গেছো নাকি মনে আছে? কি হবে বলো? এটা কি হবে? x ইন্টু x1, তাই না? x1 প্লাস y ইন্টু y1, আর এখানে y এর জায়গায় কি হবে? এটা হবে y প্লাস y1 ডিভাইডেড 2, এটা সমান 0। এটা আমাদের স্পর্শকের সমীকরণ ছিল। এটা হবে x, এটা হবে -y, এই 2 2 কাটাকাটি হয়ে গেল। তারপর এটা কি হচ্ছে দেখো তো, এটা কত হয়? এটা হয় হচ্ছে প্লাস y -1 ইজ ইকাল টু 0, এরকম হয় না? দেখো তো, এটা এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে y -1 এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y আর y-টা কাটাকাটি হয়ে যায়, y আর y-টা কাটাকাটি হয়ে যায়। তাহলে আমরা শুধুমাত্র পাবো কি? আমরা পাবো x - 1 ইজ ইকাল টু 0 অথবা x ইজ ইকাল টু 1। দুঃখিত, x ইজ ইকাল টু 1। তাহলে আমাকে একটু বলো তো, x ইজ ইকাল টু 1 এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আর y অক্ষের সমান্তরাল রেখা মানে কি? এরকম একটা রেখা না? এই তো, এটা আমাদের x অক্ষ y অক্ষ হলে এই যে এরকম একটা সমীকরণ। তো y অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢাল কত হয় বলো? ইনফিনিটি। অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। মানে মেইন কথা হচ্ছে এটা x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ লিখতে পারো এখানে ঢাল সমান কি? ঢাল সমান হচ্ছে এখানে কত হবে? tan 90 হবে, তাই না? y অক্ষের সমান্তরাল তো, x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই তো এরকম। এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, আর এটা কি হবে? এটা আমাদের y অক্ষের সমান্তরাল। তাহলে এই তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 90 ডিগ্রি কোণ। মনে করো এটাই হচ্ছে আমার x সমান 1। তাহলে tan 90 মানে কি? আনডিফাইন্ড বা অনির্ণেয় বা যেটাই বলো। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। ভাইয়া এত কষ্ট তো না করলেও হয়, শুধু ঢাল বের করতে বলছে না যে হ্যাঁ, প্রথমে কেন্দ্র আর হচ্ছে ওই স্পর্শকের 1, বিন্দুর ঢাল বের করব, তাও হবে। তারপর লম্বের ঢাল বের করব, যে লম্বের ঢাল আসে হচ্ছে ইনফিনিটি।
সমীকরণ তৈরি করা লাগে না। তাও হবে, কোনো সমস্যা নেই, অনেকভাবে করতে পারো। সারা যেভাবে বললো সেভাবেও করতে পারবা। আগে হচ্ছে এই দুইটা রেখার সমীকরণ, মানে এই দুইটা রেখার ঢাল বের করবা, এই সংযোগ রেখার ঢাল বের করবা, তারপর হচ্ছে -1 ডিভাইডেড ওই ঢাল করে দিবা, তাও হবে, কোনো সমস্যা নেই। বুঝতেই পারছো এই সংযোগ রেখার ঢাল কত হবে? 0 হবে, তাই না? 0 হবে এটা। আর 0 হলে কি হবে? ওটা হবে 1 ডিভাইডেড 0, মানে আনডিফাইন্ড হয়ে যাবে। বুঝতে পারলাম? অনেকভাবে করতে পারো, একটা ম্যাথ তুমি অনেকভাবে করতে পারবে। সবভাবেই প্রসেস ঠিক থাকলে প্রত্যেকটা ম্যাথই ঠিক থাকবে। ঠিক আছে? ওকে, এই তোমরা কি ইয়ে করবা? তোমাদের একটা চ্যাপ্টার করাতে চাইলাম, জীব কি ওটা, জিনতত্ত্ব বিবর্তন। জি ভাইয়া। জি ভাইয়া করবো। ভাইয়া করবা? কিন্তু আমি তো ওটাতে ভুল করলাম, বলো এত পরে কি হলো? ভাইয়া উই বিলিভ ইন ইউ, আমরা আপনাকে বিশ্বাস করি। দেখা যাক। তবে এই চ্যাপ্টারটা অনেক মজার আপনার একটা ভুল চ্যাপ্টার। আমাদের কাছে কারেক্ট। হ্যাঁ না, তোমরা ঠিক করিও। অবশ্য ফাইনালে আবার প্রশ্ন আসবে, তখন ঠিক করতে হবে। বাট অনেক মজার একটা চ্যাপ্টার, বুঝছো? এই চ্যাপ্টারটা পড়লে দেখবা যে অনেক ভালো লাগবে। আম, এটা হচ্ছে তোমাদের খুব সম্ভবত নবম অধ্যায় জুলজির। তোমার এখানে যেটা জানতে পারবা যে বংশগতি সম্পর্কে জানতে পারবা। মেন্ডেল তত্ত্ব দিয়েছিল, মানে ইভেন হচ্ছে আহ, মানে কাইন্ড অফ এরকম যে একটা খাটো গাছ আর একটা লম্বা গাছ, এই দুটার মধ্যে ক্রস করালে সেটা কেমন হবে। আবার অনেক এরকম ভ্যারাইটি আছে। ওই যেটা একটু আগেই বললাম যে একটা খাটো গাছ আর হচ্ছে তার মটরশুঁটির কালার হচ্ছে মনে করো হলুদ, আরেকটা তোমার লম্বা গাছ কালার হচ্ছে তোমার সবুজ। এদের ক্রস করালে কেমন ধরনের প্রোজিনি আসতে পারে, গাছগুলোর প্রকৃতি কেমন হতে পারে, এগুলো সম্পর্কে জানতে পারবা। পাশাপাশি হচ্ছে ধরো হচ্ছে আম, এই তো মুরগি আছে না, মুরগিকে ছোপ ছোপ দাগ দেখতে পাও না মুরগির গায়ে, এরকম অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, সমপ্রকটতা বলে এটাকে, এটা জানতে পারবা। তারপর আর কি জানতে পারবা? ব্লাড গ্রুপ সম্পর্কে জানতে পারবা। মানে সাপোজ মনে করো, বলো দেখি আদির ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। ও পজিটিভ। এখন মনে করো আদি হচ্ছে একটা ছেলেকে বিয়ে করলো, তার হচ্ছে ব্লাড গ্রুপ এ পজিটিভ, বা মনে করো এ। ঠিক আছে, আমরা নর্মালি এ ধরলাম। তাহলে এই তো আদির হচ্ছে যে বাবুটা হবে, তার ব্লাড গ্রুপ কি হবে তুমি সেটা বের করতে পারবা। ঠিক আছে, মানে আদির যে বাবু হবে তার ব্লাড গ্রুপ হবে তোমার এ অথবা ও হবে, কোনোভাবেই হচ্ছে তার বি হতে পারবে না, অথবা হচ্ছে এ বি হতে পারবে না। আমরা এগুলো জানতে পারবো। পাশাপাশি হচ্ছে ধরো তোমার একটা মনে করো একদম শ্বেতাঙ্গ যারা আছে, মানে হয়তো অন্য দেশের আমেরিকান যারা আছে শ্বেতাঙ্গ, তাদের সাথে মনে করো আফ্রিকান কোনো নিগ্রোর যদি বিয়ে দেওয়া হয়, তাদের যদি সন্তান হয় তাদের বর্ণ কেমন হবে বা হচ্ছে কিরকম হবে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে ধরো এই তো হাইট আছে না, যে তোমার মানে হাইট কিভাবে ডিসাইড করা হয়, এগুলো অনেক কিছু সম্পর্কে এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। খুব মজার একটা চ্যাপ্টার এটা, বুঝছো? তো যদি সুযোগ হয় আমার, তাহলে তোমাদের আমি এটা দেখাবো। শুধুমাত্র এই জন্য দেখাবো না, পাশাপাশি আমি যেগুলো পড়লাম আর কি, যে কিভাবে হচ্ছে মেন্ডেলের, এটা পড়বা 3:1। তোমরা তো পড়েছো এটা, 9-10 পড়েছো না এটা? 9 ছিল। একটু একটু ছিল তাই না, তো এটা একটু পড়েছো। তারপরে তো 1:2:1, তারপর পড়বা 9:3:3:1। দেন হচ্ছে তোমার কোন একটা মানে মুখ বধির যারা আছে না, মানে যারা কথা বলতে পারে না, তারপর হচ্ছে কানে শুনতে পারে না, এদের হচ্ছে যদি বিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এরকম অনেক মজার মজার কিছু টপিক আছে, এগুলো আমরা জানতে পারবো। দেখা যাক যদি সুযোগ হয় তাহলে তোমাদের চ্যাপ্টারটা পড়ানোর ট্রাই করবো। পাশাপাশি আমরা দেখবো যে কিভাবে মেন্ডেলের সূত্রগুলো হচ্ছে প্রতিষ্ঠিত হলো। কাই স্কোয়ার টেস্ট বলে, এটা হচ্ছে আমাদের আছে, তোমাদের নেই, এটা সুযোগ হলে দেখাবো। ঠিক আছে, তারপর মেন্ডেলের সূত্র হচ্ছে দুইটা, মেন্ডেলের সূত্র দুইটা, কিন্তু সেই সূত্রের ব্যতিক্রম হচ্ছে, আমি শুনেছিলাম 21টা ব্যতিক্রম, ওই দুইটা সূত্রের 21টা ব্যতিক্রম, বুঝছো? বাট খুব মজার মজার করে, দেখা যাক, আমরা আগেতে থাকি, সুযোগ হলে দেখাবোই। ওকে চলো, আমাদের 2 শেষ, আমরা এখন 3-এ আসবো। 3 নম্বর বলেছে কি, প্রশ্নটা একটু পড়ো। বলেছে √2 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এই রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। পারবা না ম্যাথটা? সহজ ম্যাথ কিন্তু। হুম,
চিন্তা করো কি বলেছে, √2 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা হচ্ছে কি করে, যারা হচ্ছে এই রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা পারবা না তোমরা? পারা তো উচিত। আমি একটু চিত্র দেখি, চলো চিত্র দেখি, তাহলে দেখবা সহজ লাগবে। তাহলে এই তো এটা আমাদের বৃত্ত, এটা আমাদের বৃত্ত। বলেছে এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √2 আর এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করবে। তো আমরা ধরলাম এটা হচ্ছে ওই রেখাটা, এটা হচ্ছে ওই রেখাটা। কত এটা? এটা হচ্ছে x + y + 1 = 0। ঠিক আছে, আর এই বৃত্তের ব্যাসার্ধের মান দেয়া আছে কত? বৃত্তের ব্যাসার্ধের মান দেয়া আছে √2। তাহলে আমরা এটা বৃত্তের কেন্দ্র ধরলাম। এই তো এটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ, আর এর মান দেয়া আছে কত? √2। তাহলে এখন আমাকে কি বললো? এখন আমাকে বললো যে এই বৃত্তের কেন্দ্রটা আবার x অক্ষের উপর অবস্থান করে। তাহলে একটু বলো তো, x অক্ষের উপর অবস্থান করলে কি কি ঘটনা ঘটতে পারে? বলো, x অক্ষের উপর অবস্থান করলে কি ঘটনা ঘটবে? g² = c। এই তো, এসব তো বলা যাবে না, এসব বললে পাপ হবে। ও ভাইয়ের স্পর্শ করে। হ্যাঁ, তাহলে বৃত্তের কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থান করে, বৃত্তের কেন্দ্রটা x অক্ষের উপর অবস্থান করে। ভুজ 0 একটু উল্টা হয়ে গেল না? নাকি কোটি 0? কোটি 0। ঠিক আছে, তাহলে কি হবে? এই বৃত্তের কোটি হবে 0। ঠিক আছে, এই বৃত্তের কোটি 0। তাহলে এই তো আমরা ধরলাম যে এই কেন্দ্রের স্থানাঙ্ক আমরা α, 0 ধরলাম। ঠিক আছে, কারণ যেহেতু x অক্ষের উপর অবস্থান করছে, কোটির মান 0 হবে। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে দেখো α, 0। এখন পারবা না ম্যাথটা? দেখো তো, এখন পারা যাবে না ম্যাথটা? কিভাবে করবা? এই তো, কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এখান থেকে আমরা করলে আলফার মানটা পেয়ে যাব। তাহলে আমাদের কাজ শেষ। চল করে ফেলি। তোমরা কি ধরতে পেরেছো কিভাবে ম্যাথটা করতে হবে? জি ভাইয়া। ভেরি গুড। তাহলে লেখো, এই যে এখানে কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তাহলে এখন করে দাও এটা। এই তো x এর জায়গায় হবে আলফা, y এর জায়গায় হবে 0, এটা 1, আর নিচে হবে দেখো √2 হবে, তাই না? √2 √1² + 1²। মডুলাস দিয়ে দাও, আর এটা সমান কত? √2 দেয়া আছে। তাহলে এই তো আলফা +1, এটা সমান মডুলাস 2 দাও। তাহলে এখানে আমরা পাবো +-2। তাহলে দেখো আমরা আলফার এখন দুইটা মান পাবো। একটা কত পাবো? প্লাস ধরলে আমরা পাবো 3, আর মাইনাস ধরলে কত পাবো? মাইনাস ধরলে পাবো -1, তাই না? দেখো তো, এই জিনিসটাই তো নাকি? তাহলে কি পাচ্ছি? অতএব কেন্দ্র পাচ্ছি আমরা দেখো 3, 0 একটা কেন্দ্র, আর একটা কেন্দ্র আমরা পাবো -1, 0। বুঝতে পারলাম? দেখো তো, এখন আমরা বৃত্তের কেন্দ্র জানি, বৃত্তের ব্যাসার্ধ জানি, তাহলে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? ভাই এটা কি 1 আর -3, মানে -3 আর 1 হবে না? -3 আর 1 হবে। দেখো এটা প্লাস, হ্যাঁ, দুঃখিত, তাহলে হচ্ছে প্লাস ধরলে হবে 1, আর মাইনাস ধরলে হবে -3, তাই না? এবার ঠিক আছে, এটাই আছে না? দেখো তো, তাহলে 1, 0 আর -3, 0, এটাই তো আসে। প্লাস ধরলে কত? প্লাস ধরলে 1। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ঠিক আছে, চলো। তোমাদের সিনিয়র ভাই আপুদের এখনো পরীক্ষা শেষই হয়নি। টেস্ট পরীক্ষা অনেক দিন ধরে চলবে। ওকে, এখন দেখো কি হবে। এখন আমরা যেটা পাবো, এই তো কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি। তাহলে একটা হবে x - 1² + y² = √2 এর উপর স্কোয়ার। এটা একটা সমীকরণ হবে। আর একটা হবে হচ্ছে x + 3² + y² = √2 তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে এইভাবেও রাখতে পারো, আর একাডেমিক পরীক্ষায় অবশ্যই ভাঙাবা।
বুঝতে পারলাম ম্যাথটা? বুঝতে পারলাম? কঠিন ছিল জি কি? ভাইয়া। সহজ কিন্তু। চলো পরের ম্যাথে যাই। এই কেউ একটু গ্রুপে মেসেজ দিয়ে বলো তো ই করতে, নোটিফিকেশন আসে। ওকে, দেখো এই ম্যাথটা কি বলেছে? বলেছে ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে, আরেকবার দেখি কি বলেছে। √2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ বের করতে হবে যা উভয় অক্ষকে স্পর্শ করে। ঠিক আছে, যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং যার কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। বুঝতে পারলাম। তবে বলো তো এটা কেমন হবে, আমাদের চিত্রটা কেমন হবে? এই যে এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। ঠিক আছে, এখন কি বলেছে দেখো, বলেছে √2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আমার নিতে হবে যার কেন্দ্রটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করবে। তাহলে বৃত্তটা আমার এরকম হবে না? দেখো তো, এই যে এইরকম একটা বৃত্ত, বলো এরকমই তো বৃত্ত হবে নাকি? আর এই বৃত্তের কেন্দ্রটা আমার হবে এখানে তৃতীয় চতুর্ভাগে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা x অক্ষ। এখন আমাকে একটু বলো যে একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি ঘটনা ঘটে? এর জি সমান এফ হয়। এর জি সমান এফ হয়, তাহলে বুঝতেই পারছো। আরেকটা ছিল। সমান আর। হ্যাঁ, সমান কি হয়? আর জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান আর। হ্যাঁ, বলতে পারো। এখানে জিএফটা ব্যবহার না করে আমরা তো এইচ কে ব্যবহার করতে পারি, তাই না? একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কি হয়? তার কেন্দ্র হয় মডুলাস অফ ভুজ, সরি, তার কেন্দ্র হয় হচ্ছে, মানে কেন্দ্রের ভুজ এটা সমান কি হবে? মডুলাস অফ ব্যাসার্ধ, তাই না? আর এটা সমানে কি হয়? এটা সমানই হয় কেন্দ্রের কোটি। মনে আছে এটা? জি ভাইয়া। সহজ করে লিখলে এই তো আমার এইচ সমান কি হবে? এইচ সমান কে, এটা সমান হবে মডুলাস অফ আর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? উভয় অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের কোটি দুটার স্থানাঙ্কই হবে হচ্ছে মডুলাস অফ √2। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, এখানে এই তো এইচ ইজিক্যাল টু কে, এটা সমান পাবো মডুলাস অফ √2। এখন বলো তো, মডুলাস চিহ্ন উঠিয়ে দিলে আমরা প্লাস মাইনাস পাবো না? মডুলাস উঠিয়ে দিলে বলো, জি ভাইয়া। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে পাবো হচ্ছে প্লাস মাইনাস √2। এখন যেহেতু আমাদের বৃত্তের কেন্দ্রটা এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে থাকলে কোটি এবং ভুজ দুইটাই কি হবে? নেগেটিভ। নেগেটিভ। তো লিখে নাও, যেহেতু বৃত্তটির কেন্দ্র তৃতীয় চতুর্ভাগে অতএব এই তো এইচ সমান কে সমান কি হবে বলো তো, কত হবে? প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস না, মাইনাস √2 হয়ে গেল। তাহলে আমরা এখন কেন্দ্র জানি, আমরা এখন কি জানি? আমরা এখন ব্যাসার্ধ জানি। আমরা এখন এই বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? বলতো, বৃত্তের সমীকরণ কত হবে? এই তো কেন্দ্রের ভুজ হচ্ছে -2, কোটিও -2, আর ব্যাসার্ধ বলেই দিয়েছে √2। এখান থেকে আমরা খুব সহজে এখন কি করব? এই বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তাহলে এখন
বৃত্তের সমীকরণ হবে এক্স প্লাস রুট টু তার উপর হোল স্কোয়ার ওয়াই প্লাস রুট টু তার উপর হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। বুঝতে পারলাম ম্যাথটা? দেখো তো, বুঝতে পেরেছি? বলো। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথ দেখি কি আছে। এটা এই কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। এই বৃত্তে অঙ্কিত স্পর্শক অক্ষ দুইটির সাথে এ স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে। তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে? এটা আসলে তোমার সরলরেখার কনসেপ্ট ছাড়া আর কিছুই না। এটা একদম সরলরেখার কনসেপ্ট, পুরো ম্যাথটাই সরলরেখা। দেখো বলেছে এই বৃত্তে অঙ্কিত স্পর্শক অক্ষ দুইটির সাথে এ স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ গঠন করে। তাহলে স্পর্শকের সমীকরণটা কি হবে এটা আমার বের করতে হবে। পারবা না এই ম্যাথটা? বলো তো, পারবা না? চিন্তা করো। এই যে এটা হচ্ছে আমাদের সরলরেখার অক্ষ দুইটা হয়ে গেল, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হয়ে গেল। এখন বলেছে এই তো যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটা কি করে? এই স্পর্শকটা অক্ষদ্বয়ের সাথে এ স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে। এ স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, তো এখন কি বলেছে? এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই তো এটা ধরলাম, এটা আমাদের বৃত্ত, এটা আমাদের বৃত্ত স্পর্শ করেছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? এই বৃত্তের কেন্দ্র 0,0। ভেরি 0,0। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো? এ। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a। ঠিক আছে, এই বৃত্তের ব্যাসার্ধ আর এর মান হচ্ছে a। এখন কি করতে হবে? এখন বলেছে যে এই অক্ষ দুইটা যে ত্রিভুজ গঠন করে, মানে সরি, এই সরল রেখাটা, এই স্পর্শকটা এই অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। এই ত্রিভুজের ক্ষেত্রফল এ স্কোয়ার। তো আমরা কি বলতে পারি, যদি হচ্ছে এই এতটুকুর পরিমাণ আমরা ধরলাম, এতটুকু হচ্ছে পি, এতটুকু হচ্ছে কিউ, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না? বলতো এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজ তো বুঝতেই পারছি এটা আসলে এতটুকু ত্রিভুজ হবে, তাই না? এই ত্রিভুজ না, এই অংশ হবে না, দেখো তো এই অংশ হবে। তাহলে বলতো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ PQ। হাফ পি কিউ। এই তো হাফ ইন্টু পি ইন্টু কিউ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আর এটার মানি দেয়া আছে কত? এটার মানি দেয়া আছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে পি কিউ সমান কি হবে? 2a স্কোয়ার হবে, তাই না? এই পি কিউ সমান হবে 2a স্কোয়ার। খুব ভালো কথা। এখন আমরা কি করতে পারি? এখন আমরা কি করতে পারি? আমরা এখন এই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। অক্ষদ্বয় হতে ছেদকৃত অংশ যেহেতু দেয়া আছে, বলো বের করা যাবে? করে ফেলো। এই কেউ একটু গ্রুপে মেসেজ দিয়ে বলো তো, বলো যে নোটিফিকেশন আসছে বারবার। ওকে, তাহলে কি হবে দেখো, এটা হবে এই তো এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ ইজ ইকাল টু কত? 1। এটা আমার কি? এটা হচ্ছে আমার এই সরলরেখার সমীকরণ। তো এখান থেকে আমরা এখন কি করতে পারবো? আমরা এখন উভয় পক্ষে পি কিউ গুণ করে দিই। উভয় পক্ষে পি কিউ গুণ করে দাও, একটা সুন্দর ফরম্যাট চলে আসবে। এখানে পি কিউ দিয়ে গুণ করলে এটা হবে কি দেখো, কিউ এক্স হবে, এটা হবে পি ওয়াই, আর এটা হবে পি কিউ, এটা হবে পি কিউ। ঠিক আছে, হয়ে গেল। এখন দেখো তো এখান থেকে কি আমরা হচ্ছে এই পি কিউ এর মানটা বসিয়ে দিতে পারবো এখান থেকে? দেখো তো পি কিউ এর মানটা বসিয়ে দিতে পারবো এখান থেকে।
এই যে এখান জি থেকে ভাইয়া। বসাই দাও, তাহলে কি হবে? এটা হবে দেখো, এই জিনিসটা হবে তোমার qx প্লাস py, এটা সমান হবে 2a স্কোয়ার। ঠিক আছে, এখন কি করতে পারি আমরা? এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই সরলরেখাটার, মানে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। এই কনসেপ্টটা ধরে আমরা এখন কি করতে পারবো? আমরা এখন এর মানটা বের করতে পারবো। চলো করে দিই, তাহলে আমাদের কাজ শেষ। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। এটাই করতে হবে না এখানে? এটাই তো করতে হবে। অথবা এটাকে PQ রাখতে পারো। আচ্ছা, এটাকে PQই রাখো তো। PQ রেখে কাজটা করি, চলো। তো মাইনাস PQ করে দাও। মাইনাস PQ এটা সমান 0। এটার উপর এখন লম্ব দূরত্ব বের করি। ঠিক আছে, চলো এই কাজটা করি। এখন এই তো, এই মূল বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব করে ফেলো। কত হবে? এটা হবে দেখো 0, এটা হবে 0, এটা মাইনাস PQ ওইরকমই থাকবে। আর এখানে কত হবে? এখানে হবে √p স্কোয়ার প্লাস q স্কোয়ার। এটা সমান কত হবে দেখো তো? এটা সমান হবে a। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি আশা করছি। এই পর্যন্ত ক্লিয়ার? দেখো তো, এই পর্যন্ত বলো। এই পর্যন্ত কারো কোনো জি সমস্যা ভাইয়া। আছে? সমস্যা না থাকলে চল আমরা এখন করে ফেলি। ওকে, তাহলে এখন দেখো তো, আমি যদি মডুলাস চিহ্নটা উঠিয়ে দিই, এই মডুলাস চিহ্ন উঠিয়ে দিলে প্লাস মাইনাস চলে আসবে না সামনে আমাদের? প্লাস মাইনাস, বলো। জি ভাইয়া। ওকে, আর এখানে কি হবে? এই মাইনাসটাকে আমরা প্লাসে কনভার্ট করতে পারবো, তাই না? তাহলে এখানে আমরা কি পাবো? উপরে পাবো হচ্ছে PQ, নিচে পাবো √p স্কোয়ার প্লাস q স্কোয়ার, আর এখানে আমরা পেয়ে যাব প্লাস মাইনাস a। এখন PQ এর মানটা বসিয়ে দাও। PQ এর মান কত? PQ এর মান হচ্ছে 2a স্কোয়ার। আচ্ছা বলো তো, আমাদের আসলে এখানে লাগবে কার মানটা? কার কার মান লাগবে একটু বলো তো, কার কার মান লাগবে? PQ। P আর Q এর মান লাগবে, তাই না? যেহেতু এটা আমাদের অজানা, আমাদের এখান থেকে P এর মান বের করতে হবে, Q এর মান বের করতে হবে। তাহলে চলো আমরা এখন দেখি এখান থেকে কিভাবে করা যায় এই কাজটা। কিভাবে করা যায় একটু করি, চলো। তাহলে আমরা প্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখান থেকে প্রথমে এই PQ এর মানটা 2a স্কোয়ার বসিয়ে দিতে পারি। তো বসিয়ে দাও 2a স্কোয়ার, আর এই তো এই জিনিসটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, প্লাস মাইনাস a, আর এই পাশে আমরা √p স্কোয়ার প্লাস q স্কোয়ার রাখতে পারি। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো তো, একটা a কাটাকাটি হয়ে যাচ্ছে না? একটা a আরেকটা a, বলো। জি ভাইয়া। ওকে, তাহলে কি থাকছে? আমার এই পাশে থাকছে √p স্কোয়ার প্লাস q স্কোয়ার, আর এখানে আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 2a পাবো। এখন বলো তো তুমি কি কাজ করবা? কি কাজ করবা? স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিবা। স্কোয়ার করে দাও, এখানে আমরা পাবো p স্কোয়ার প্লাস q স্কোয়ার, এটা সমান কি পাবো? এটা সমান আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস উঠে যাবে, পাবে হচ্ছে 4a স্কোয়ার, তাই না? 4a স্কোয়ার হয়ে যাবে। এখন বলো তো কি কাজ করতে পারি? এখন বলো তো কি কাজ করতে পারি? বলো, এখন কি কাজ করা যায়? আরেকবার বলো, আরেকবার। সূত্র ফেলাবো। কোন সূত্র ফেলাবে একটু বলো তো দেখি, কোন সূত্র? না ভাইয়া। চেষ্টা করো, চেষ্টা করো, কঠিন না, সহজ, একটু চেষ্টা করো, বলো। ভাইয়া p প্লাস q হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকবার হচ্ছে প্লাস দিয়ে, উম, একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে হচ্ছে p প্লাস q এর মান বের করব। তারপরে হচ্ছে যোগ করে দিব, তাহলে 2p পাবো, 2p থেকে p। আচ্ছা, আমাদের এখানকার মেইন কাজটা কি? পি আর কিউ এর মানটা বের করা না? পি আর কিউ বের করতে হবে। আমি যদি এখান থেকে যে কোনো একটার মান এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের শুধুমাত্র একটা চলক থাকবে না? একটু চিন্তা করো তো, একটা চলক থাকবে না? তাহলে আমরা সেই সমীকরণটা সমাধান করেই তো মানটা পেয়ে যাব। বুঝতে পারছো কি বললাম? হুম, একটু চিন্তা করো ভালো করে। আমাদের এখানে পি অথবা কিউ এর মানটা লাগবে, তাই না?
পি অথবা কিউ এর মান লাগবে। তো আমার এখানে পি কিউ সমান দেওয়া আছে 2a স্কোয়ার। তো এই জিনিসটা যদি আমি যে কোনো পি অথবা কিউ এর জায়গায় যে কোনো একটা জায়গায় আমি বসিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? তাহলে আমার দুইটা চলক থেকে একটা চলক চলে আসবে। সেই চলকটা সমাধান করে তো আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে বাকিটা পেয়ে যাব। তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারলে এই জিনিসটা? বলো। জি ভাইয়া। চলো এখন সেই কাজটা করি। আমরা কি অন্যভাবে ম্যাথটা করতে পারবো? একটু চিন্তা করো তো। এইভাবে করা যাবে, কোনো সমস্যা হবে না, বাট একটু বড় হচ্ছে এই ম্যাথটা, তাই না? এই ম্যাথটা কিন্তু বেশ বড় হচ্ছে। তাহলে কি করা যায়? আচ্ছা, আমরা একটু চলো দেখি আমরা ওইভাবে না করে একটা কাজ করতে পারি। দেখো তো এখানে 2a স্কোয়ার সমান পি কিউ দেয়া আছে। থাম। এখানে দেয়া আছে পি কিউ এর মানটা 2a স্কোয়ার আছে। তাহলে আমরা এই জিনিসটাকে কি এইভাবে বলতে পারি যে 4a স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2a স্কোয়ার? এটা বলা যায়? দেখো তো, এই জিনিসটা বলা যায় না? অবশ্যই বলা যায়। তাহলে এখান থেকে আমরা এখন এই কাজটা কি করতে পারি? দেখো তো, এই 2 এরকম থাকলো, 2a স্কোয়ারের জায়গায় পি কিউ লিখলাম। করা যায় এটা? বলো তো। জি ভাইয়া। এটা করলে কেন এটা সহজ হবে এখনই বুঝতে পারবে। এই 2pq কে পাশে নিয়ে আসো, এটা হয়ে যাবে -2pq, এটা প্লাস কিউ স্কোয়ার। চেনা জানা কোনো সূত্র চোখে পড়ে? দেখো তো। p মাইনাস কিউ হোল স্কয়ার। এই তো, এটা করলে আমাদের কাজটা সহজ হয়ে গেল। এটা হবে কি দেখো, p মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা সমান 0। এখান থেকে আমরা পাচ্ছি কি? এখান থেকে আমরা পাচ্ছি p সমান কিউ। এটা পাচ্ছি না? দেখো তো, p সমান কিউ পেয়ে যাচ্ছি। এখন এই p সমান কিউ, এই জিনিসটাকে তুমি এখানে বসিয়ে দাও। এই তো, পি কিউ সমান 2a স্কোয়ার। এখানে বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এখান থেকে আমরা p এর মান পাবো অথবা কিউ এর মান পাবো, সেখান থেকে আমরা সমীকরণটাতে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা কি করব? চলো এখন আমরা যে কাজ করব, এখন আমরা এই তো পি কিউ সমান 2a স্কোয়ার বের করেছিলাম, যে কোনো একটার মান এখানে বসিয়ে দিব। ধরো পি এর মান আমি কিউ বসালাম, তাহলে কিউ ইন্টু কিউ সমান 2a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো কিউ স্কোয়ার সমান 2a স্কোয়ার। তাহলে কিউ সমান কত হবে বলো? কিউ সমান এটা হবে না, √2a, অবশ্যই প্লাস মাইনাস থাকতে হবে। এটা হবে না? দেখো তো, এটা হবে না। জি ভাইয়া। তাহলে পি এর মানটাও কত হবে? পি আর কিউ তো সমান, তাহলে অতএব পি এর মানটাও কিন্তু এটাই হবে, প্লাস মাইনাস √2a। আমরা পি এর মানটাও পেয়ে গেছি, কিউ এর মানটাও পেয়ে গেছি। এটা এখন এই সমীকরণে বসলে আমাদের উত্তর শেষ। তাহলে আমাদের সমীকরণের চেহারা ছিল এই তো এটা, x/p প্লাস y/q ইজিক্যাল টু 1। বসিয়ে দাও, তাহলেই শেষ। তাহলে অতএব এই তো x ডিভাইডেড প্লাস মাইনাস √2a প্লাস y ডিভাইডেড প্লাস মাইনাস √2a ইজিক্যাল টু 1। এখন তুমি চাইলে প্লাস মাইনাস √2a দিয়ে গুণ করতে পারো, করে এভাবেও রাখতে পারো। তোমাদের উত্তরে দেখো কিভাবে দেয়া আছে সেভাবেই রাখো, যেভাবে দেয়া আছে এভাবেও রাখতে পারো, অথবা উত্তরের মতো করেও রাখতে পারো। ঠিক আছে, এটাতে গুণ করে দাও, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা পাবো এই তো x প্লাস ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস √2a। বুঝতে পারলাম ম্যাথটা? ম্যাথটা অনেকভাবেও করতে পারবা। আমি যেভাবে প্রথমে বলেছিলাম সেভাবেও করতে পারবা, কিন্তু ওইভাবে করলে চতুর্ঘাত চলে আসবে, একটু কঠিন হয়ে যাবে। তখন একটু কঠিন হয়ে যাবে, সেই জন্য এই ম্যাথটা এইভাবে করালাম। বুঝতে পারলাম? দেখো তো, এটা বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আমাদের কতক্ষণ আছে আর? 8 মিনিট। না, এটাই শেষ। আগের ম্যাথটা বুঝতে পেরেছো সবাই? না বুঝতে পারলে বলতে পারো, না বুঝতে পারলে বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, দেখো বুঝতে পারলে ভালো, একটু ভালো করে দেখো। কিচ্ছু করিনি, দেখো আমরা প্রথমে কি করলাম, আমরা হচ্ছে এই রেখার সমীকরণটা আমাদের বের করতে হবে। আমরা ধরলাম, যেহেতু বলেছি স্পর্শক দুইটা অক্ষ দুইটার সাথে a স্কয়ার ক্ষেত্রফল তৈরি করে, আমরা ধরলাম যে এই পার্ট হচ্ছে p
এই পার্ট হচ্ছে কিউ। তাহলে এই তো এখানে যে ত্রিভুজটা তৈরি হলো তার ক্ষেত্রফল হচ্ছে 2a স্কোয়ার মানে a স্কোয়ার। এখান থেকে আমরা পি কিউ এর মান পেলাম 2a স্কোয়ার। আমরা তো সরলরেখার সমীকরণটা বের করতেই পারবো, বের করে ফেললাম। একটু সুন্দর করে ফরম্যাট করলাম, করার পর এই কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, এই কনসেপ্ট থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করালাম। এই সম্পর্ক থেকে যখন এরকম ফরম্যাটে চলে আসলো, আমরা তখন কি করলাম, তখন সবগুলোকে পি কিউ এর ফরম্যাটে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখতে পেলাম যেখানে আসলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার একটা সূত্র যায়, এটা সমান আবার পি সমান কিউ হয়ে যায়। তারপরেই তো এই সমীকরণ থেকে, এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি করলাম, আমরা হচ্ছে এখান থেকে পি কিউ এর মানটা বের করে ফেললাম। এটা করেই আমাদের উত্তরটা চলে আসলো। বুঝতে পারলাম? কঠিন কিছু না, সহজ ছিল, কঠিন না। মৌ বুঝতে পেরেছো ম্যাথটা? সারা, আদি? জি ভাই। ঠিক আছে, চলো জি ভাইয়া। এই ম্যাথটা করি। এটা শেষ ম্যাথ। কি বলেছে দেখো, বলেছে চিত্রে ও এর মান দিয়েছে 4। এই যে এতটুকু হচ্ছে 4, আর হচ্ছে ও বি এতটুকু হচ্ছে 3। বললো যে প্রদত্ত বৃত্তের সমীকরণ বের করো। এখন দেখো আমার বৃত্তের কেন্দ্র কিন্তু দেয়াই আছে, বৃত্তের কেন্দ্র দেয়াই আছে। বৃত্তের কেন্দ্র এখানে দিয়েছে 3,3। তাহলে মনে হচ্ছে আমি যদি কোনোভাবে ব্যাসার্ধটা পাইতাম তাহলে আমাদের কাজ শেষ হয়ে যেত, তাই না? তো আমাদের কোনোভাবে এখন কি করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। তার আগে একটু বলো তো আমার প্রথম কাজটা কি হবে এই ম্যাথে, কি করব প্রথমে? এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। ভেরি গুড। আমরা প্রথমে এ বি সরলরেখার সমীকরণ বের করব, তারপরে তো কেন্দ্র থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বই হবে কি, ব্যাসার্ধ। এটা করলেই তো কাজ শেষ। চলো করে ফেলি। তাহলে প্রথমে আমরা এ বি রেখার সমীকরণ বের করি। এ বি রেখার সমীকরণ হবে এই তো এক্স ডিভাইডেড 4 প্লাস ওয়াই ডিভাইডেড 3 ইজ ইকাল টু 1। এখন এই তো লসাগুতে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করো, তাহলে এখানে আমরা পাবো 3x, এখানে আমরা পাবো 4y ইজ ইকাল টু 12। তাহলে আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাচ্ছি 3x প্লাস 4y মাইনাস 12 ইজ ইকাল টু 0। শেষ। এখন কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করে ফেলো, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখন এই তো ব্যাসার্ধ কি হবে, এই বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব করে ফেলো, তাহলে এই তো 3। তাহলে এটা হবে 3 ইন্টু 3, এটা হবে 4 ইন্টু 3 মাইনাস 12, আর এটা হবে 5। কত হবে দেখো, 9/5 হয়তো, তাই না? 9/5। জি ভাইয়া। এই তো এখন কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, বৃত্তের সমীকরণ বের করো, তোমাদের কাছে এখন ডাল ভাত। তাহলে অতএব বৃত্তের ইকুয়েশন হবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। তো তোমরা হচ্ছে একাডেমিক পরীক্ষায় অবশ্যই হচ্ছে সুন্দর করে ফরম্যাটে নিয়ে আসবা, ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টোয়াইস ডিএক্স ওই ফরম্যাটে নিয়ে আসবা, আর অ্যাডমিশন এইভাবে রাখলেও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বুঝতে পারলাম ম্যাথটা? বুঝতে জি পেরেছি? ভাইয়া। ওকে। জি ভাই। অলমোস্ট তোমাদের 15 দিন পর ক্লাস নিলাম, আরো বেশি হবে হয়তো। কেমন পড়লাম জানি না, তবে দেখা যাক নেক্সট দিন থেকে আরেকটু ভালো করে ক্লাস নেওয়ার ট্রাই করব। আর হচ্ছে তোমাদের আমি কালকে আবার ক্লাস নিব, ঠিক আছে? তোমাদের জানিয়ে দিব নিয়ে। এখানে কি ভাইয়া কালকে তুমি 4টা পর্যন্ত কলেজ। কালকে কলেজ তোমাদের? ও আচ্ছা, তোমাদের কলেজ। আচ্ছা সমস্যা নেই, আমি হচ্ছে জানাই দিব, প্রবলেম নেই। তাহলে এটাই, আজকে আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা সামনে থেকে দেখব, দেখে আমরা তারপর আশা করছি আমাদের এই চ্যাপ্টার শেষ হতে আর ধরো 4-5টা ক্লাসের মতো হয়তো লাগবে, তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, বৃত্ত শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি অফ করে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত।